সকালে একটা কন্টেন্ট দিলাম, আপনারা দেখছেন, আরশাদ আদনান, শাকিব খান, রায়হান রাফিকে নিয়ে। ও মা, ঘুম থেকে ওইটা দেখি পুরা দুনিয়া উলট পালট হয়ে গেছে গা। আসলে আমি থাকি তো এমন একটা দেশে যে আমি আপনাদের সব খবর 6 ঘন্টা পর পর পাই, এই জন্য হয়ে গেছে একটা বিপদ। আমি তো সুন্দর করে কন্টেন্ট ছেড়ে দিয়ে ঘুমায় গেছি, ঘুম থেকে ওইটা দিয়ে পুরা দুনিয়া উলট পালট। কী হয়েছে? আরশাদ আদনান আর শাহরিয়ার শাকিব কাঁদে 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 হাত দিয়া স্ট্যাটাস দিতেছে। বাহ, ভালো। আমি কিন্তু বলছিলাম যে দেখেন, আমরা চাই না কোনো গণ্ডগোল, চাই না, আমরা কোনো গণ্ডগোল চাই না যে আরশাদ আদনানের সাথে শাকিব খানের কোনো রকম দ্বন্দ্ব হোক বা রায়হান রাফির সাথে কোনো রকম দ্বন্দ্ব হোক। কারণ ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আপনারা কয়েকজনই সিনেমা বানান, আপনাদের দিকেই তাকায় থাকে সমস্ত সাকিবিয়ানরা। যেহেতু আপনারা সাকিবের এরিয়া ছবি বানান, সেহেতু সবাই আপনাদের দিকেই তাকিয়ে থাকে, রায়হান রাফির দিকে, আপনার দিকে, এই আলফায়ের দিকে, চরকির দিকে। যে আমরা কিন্তু চাই না, আমরা কখনোই চাই না যে এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হোক, কিন্তু এটা আদনান সাহেব আপনি সৃষ্টি করছেন। কারণ অনেকেই বলতেছে এটা নাকি পাবলিসিটি স্টান্ট হইতে পারে। একদিকে ভালো হয়েছে ভাই, আপনারা এই সমস্ত পাবলিসিটি স্টান্ট কর আর যাই কর, আপনার স্ট্যাটাস দিয়ে একজন ইউটিউবের পকেট বাড়ি হয়েছে। একজন তো আমার বললো, ভাই আমার ঈদের খরচা ওইটা আছে, বসে আপনি কোরবানি ঈদ গরু গরু কিন্তু হইব। আদনান সাহেব আর শাকিব যদি লাইগা থাকে তাহলে আর 8-10টা কন্টেন্ট কইরা ঈদের বাজার করে বলাবো। আমরা এটা চাই না। আপনার এত ভালো একটা বন্ধু, আমরা কিন্তু এখনো হিসাব মিলাইতে পারতেছি না। এই যে শাহরিয়ার শাকিলের কান্দে হাত দিয়ে আপনি যে ছবিটা দিলেন এবং সব ভুলে গেলেন, তাহলে দিলেনই কেন ভাই? এতে করে কি আপনার ওজন বাড়ছে? বলেন, আপনিই বলেন আরশাদ সাহেব। আপনি একটু ঠান্ডা মাথায় ভাববেন। এর আগে একবার শাকিব খানের বললেন ইকবাল শাকিবের বন্ধু ছিল না, পরে আবার আপনি যে পিকনিকে বললেন শাকিব রে দিয়ে আপনি বড় হইতে চান না, আবার বললেন ইকবাল আমার বন্ধু, আবার বললেন না না আমি শাকিব ছাড়া সিনেমা বানাবো না, সাকিবিয়ানরা আমার পাশে থাইকো। তো একটা মানুষ যদি এরকম বারবার রং বদলায়, তাহলে কি মানুষ সেটা ভালোভাবে নেয় আরশাদ সাহেব? তারপরে আপনি কে? আপনি কে? আপনি আপনাকে চেনেন না, আপনি আপনাকে বোধহয় ওজনে মাপতে পারেন না। আমার মনে হয় আপনি যে এত বড় একটা সম্মানীয় মানুষের সন্তান, আপনি যে এত বড় একটা প্রডিউসার, আপনার হাত ধরে ইন্ডাস্ট্রি এত ভালো ভালো সিনেমা পাচ্ছে, তারপরে আপনার তো কোনো কথাই বলা উচিত না, সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক। কারণ আপনি জানেন আপনাকে বাজারে এখন বিক্রি করা যায়। আপনার কোনো কথা বাজারে আসলেই মুড়ি মুরগির মতো বিক্রি হয়। আগে অন্য কয়েকজন ছিল, তারা সব বাদ। এখন আরশাদ আদনান, সবাই আপনার কথা শুনতে চায়, সবাই আপনার কন্টেন্টের দিকে তাকিয়ে থাকে, সবাই আপনার মুখ থেকে কোনো কিছু শুনতে চায়। সে আপনি একটা স্ট্যাটাস দিয়ে এমন আগুন লাগাইলেন যে একদম পুরা বাংলাদেশ জল জল করে জ্বলতেছে। সাকিবিয়ানদের মনে দুঃখ, সাকিবিয়ানদের মনে কষ্ট, সাকিবিয়ানরা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাকে নিয়ে অনেক রকম উল্টাপাল্টা মন্তব্য করতেছে। এগুলো কি আপনার সাথে যায় আরশাদ সাহেব? আরে আপনার সম্বন্ধে কথা বলার তো কোনো ক্ষমতাই কারো থাকা উচিত না। আপনি এই পার্সোনালিটি নিয়ে চলবেন, আপনি কোনো চান্সই দেবেন না কাউকে কোনো কিছু বলার জন্য। তা না করে আপনি একবার এক কথা বলেন, এমন বেফাস কথা বলে ফেলান যে তার পরবর্তীতে আপনাকে ভুগতে হয়। এই যে শাহরিয়ার শাকিল সাহেব আসলেন, তার সাথে ছবি তুললেন, দেখে ভালো লাগতেছে, কিন্তু এই নাটকের কী দরকার ছিল রে ভাই? আমি তো কিছুই বুঝলাম না। বললেনই বা কেন? এখন আবার বললেনই কেন যে আপনি আছেন তুফানের সাথে? কী কারণে বলছিলেন সেগুলো আমরা যেগুলো অ্যানালাইসিস করছি দিনের বেলায় অন্য ভিডিওতে, সেগুলো সব মিথ্যা হোক। আমরা চাই সামনের ঈদে আপনার সিনেমা আসুক, সেটা অবশ্যই চাই না রাজকুমার বা প্রিয়তমার মতো সেই লাস্টে সব মরে যায়। এই মরে যাওয়ার ছবি আর বানায় না, দয়া করে তুফানের মতো অ্যাকশনধর্মী ছবি বানান, তাহলে আমরা খুশি হব, সাকিবিয়ানরা খুশি হবে। এখন আসি আসল প্রসঙ্গে, ঘটনাটা কি হয়েছিল, কিসের জন্য আপনি স্ট্যাটাসটা দিলেন, এবং আপনি যে স্ট্যাটাসটা দিলেন আপনার সাথে যারা জড়িত হয়ে গেল তারা তো কেউ আপনার স্ট্যাটাসটাকে এখনও ডিলিট করে নাই। তার মানে এটা থাকবে, এটা সবসময়ই থাকবে। আমরা বুঝি যে যখন আপনি কোনো কিছু বলবেন সেটাই বেদবাক্য হবে। আগেও বলছি আপনি যেহেতু বলছেন যে ভুলে গেছেন সব, এখন নিশ্চয়ই মামুনও ভুলে যাবে, এখন নিশ্চয়ই ফেরারি ফরাদও ভুলে যাবে, এখন নিশ্চয়ই হিমেল আশরাফও ভুলে যাবে, কারণ এরা সবাই আপনার অনুসারী, আপনার কথা মতোই চলে। মামুন যদিও আলাদা ব্যক্তিত্ব, কিন্তু আজকে আর সেই প্রমাণটা সে রাখলো না। তার যে এত লম্বা স্ট্যাটাস তাতে প্রমাণ করে দিল সে আপনার সাথেই আছে। থাকুক, ওদেরকেও বলেন এখন পাল্টা স্ট্যাটাস দিয়ে বলুক যে যেটা হয়ে গেছে ভুলে যান, আমরা সবাই তুফানের পাশে আছি। কারণ আপনারা যদি তুফানের পাশে থাকেন
তাহলে পুরো সাকিবিয়ানরাই আপনাদের পাশে আছে, এই একটা কথা মনে রাখবেন। আর আপনারা যদি তুফানের পাশে না থাকেন, সাকিবিয়ানরা আপনাদের পাশে থাকবে না। এরা বারবারই বলে এরা শাকিব খানকে ভালোবাসে, এরা শাকিব খানের জন্য আপনাকে ভালোবাসে, মামুনকে ভালোবাসে, রাফিকে ভালোবাসে, হিমেল আশরাফকে ভালোবাসে। আজকে হিমেল আশরাফ অন্য কোনো হিরোকে দিয়ে সিনেমা স্টার্ট করুক, কোনো স্ট্যাটাস পাইবেন না, কোনো স্ট্যাটাস কেউ দিব না। ইভেন কি আপনিও যদি শাকিবকে ছাড়া সিনেমা বানান, তাহলে দেখবেন আপনি যে পাবলিসিটি বিনা পয়সায় সাকিবিয়ানদের কাছ থেকে বা ইউটিউবারদের কাছ থেকে পাইবেন না। কারণ আমরা কন্টেন্ট তৈরি করি, যে কন্টেন্টটা পাবলিক খায়। সাকিবের কন্টেন্ট মানে খায়। আপনার সিনেমা যদি সাকিব না থাকে, আমি কার নিয়ে কন্টেন্ট বানাবো না তো। কারণ আপনি যারাই হিরো নেন, ওটাতে কন্টেন্ট বানাইলে বাজারে চলবে না। আমার এই যে 2.5 ঘন্টার এই যে কষ্ট, এটা টোটাল বিফলে যাইব। আরেকটা কথা মনে রেখে আশরাফ সাহেব, শাহরিয়ার শাকিলের কান্দে দিয়ে ছবি তুলছেন, এটা কিন্তু সাকিবিয়ানরা এত খুশি হয় না। সাকিবিয়ানরা খুশি হবে কখন জানেন? যখন দেখবো আপনি সাকিবের কান্দে হাত দিয়ে ছবি তুলছেন। আমি সকালেও বলছি, আবারও বলতেছি, এই যে আসতেছে সাকিব, কালকে সাকিবের সাথে একটা ছবি তুলে পোস্ট করেন, তাহলে আমরা বিশ্বাস করে ফেলাবো যে না, আপনার সাথে সাকিবের কোনো গণ্ডগোল নাই। আমরা চাই না, বারে বলি, আমরা চাই না সাকিবের সাথে আপনার কোনো গণ্ডগোল হোক। আপনি এখন পুরা ইন্ডাস্ট্রিতে একমাত্র হিরো ইন দ্য সেন্স, আমাদের চলচ্চিত্রের যে কোনো বিষয়ে আপনি ইন্টারফেয়ার করে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই আপনি যদি চলচ্চিত্রের বর্তমানের সবচেয়ে বড় হিরোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে তো চলচ্চিত্রের জন্যও ক্ষতি। আপনারা বলছেন আপনি চলচ্চিত্রের উন্নয়ন চান। যদি আপনি চলচ্চিত্রের উন্নয়ন চান, তাহলে আপনি শাকিব খানকে আপনার পাশে রাখতে হবে। কারণ আপনি নিজেও জানেন, নিজেও বলছেন শাকিব খান চলে, তো শাকিব খানকে বেচেন। তো শাকিব খান বেচার জিনিসই তো তারে যদি আপনি ছাইড়া দেন, তাহলে কারে বেচবেন? কারে দিয়ে সিনেমা বানাবেন? কার সিনেমা চলে? আপনিও তো বলছেন কারো সিনেমা চলে না, আমরাও জানি কারো সিনেমা চলে না। সুতরাং আপনাদের মধ্যে কোনো রকম ঝামেলা থাকুক, এটা কোনো সাকিবিয়ানরাও চায় না, এটা সিনেমার দর্শকরাও চায় না। তবে এই যে নাটকটা করছেন, এই নাটকটা আসলেও সুপার হয়েছে। এতে করে লাভ হয়েছে রায়হান রাফির, লাভ হয়েছে তুফানের। যদিও সাকিবিয়ানদের মন টোন একটু খারাপ ছিল, তারা এখন বুঝা যাবে যে না, এটা টোটালটাই একটা গেম ছিল, গেমই বলবো নাকি পাবলিসিটি স্টান্ট ছিল, জানি না কিভাবে কি হইল, কিছুই জানি না। কেনই আপনি দিলেন সেটাও বুঝলাম না, কেনই আবার আজকে মিল মোহব্বত হয়ে গেল 2 দিন পরে, সেটাও বুঝলাম না। ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম লোক সাকিবের পেছনে লেগে রয়েছে, ম্যাক্সিমাম লোক। এর মধ্যে আপনার মতো একজন শক্ত মানুষ যদি তার পাশে থাকে, তাহলে সাকিবের এগিয়ে যাওয়ার পথ আরও মসৃণ হইল। আপনি নিজেই বলেন, বারবার আপনি একটা করে স্ট্যাটাস দিবেন, আবার স্ট্যাটাসটাকে উল্টাবেন, এবার আরেকটা স্ট্যাটাস দিবেন, আরেকটা স্ট্যাটাসকে উল্টাবেন। এটাকে আপনার দ্বারা যায়? এটা করতে পারে এই ইউটিউবাররা, এটা করতে পারে মামুলি পিপলরা। আপনি পারেন না। সাথে আপনি আপনার ওজনটা বুঝতেই পারেন না যে আপনার একটা কথা কিভাবে ভাইরাল হয়েছে আপনি দেখছেন, কতগুলো কন্টেন্ট হয়েছে আপনি দেখছেন। তার মানে আপনি পপুলার, যে কোনো কারণে হোক আপনি পপুলার, আপনার কথা মানুষ নেয়। দেখতে শুনতে হ্যান্ডসাম, আপনি দেখতে ভালো, আপনি স্মার্ট, আপনি কথা সুন্দর করে বলেন। আপনার কন্টেন্ট তৈরি করলে ভিউয়াররা ভিউ দেয়, এই জন্য আমরাও তৈরি করি। আমরা চাই আপনারা বলেন, কিন্তু আমরা এই ধরনের কন্টেন্ট চাই না যেটা কন্ট্রোভার্সি তৈরি করবে, সারা রাত সাকিবিয়ানদের কাঁদাবে। আর সাকিবিয়ানরা তখন আপনার বিরুদ্ধে কিছু উল্টাপাল্টা কমেন্ট করে আপনাকে অসম্মান করবে। কোনো দরকার নেই, আপনি আপনার সম্মান নিয়ে থাকেন। আর মামুনকে বলছি, কি সুন্দর করে লিখছো যে ব্যক্তি স্বাধীনতা তো সবার আছে, কিন্তু মামুন তোমার আমি জিগাই, যখন আমরা কোনো কথা কই বা কোনো ইউটিউবার যখন তোমার সম্পর্কে কথা কয়, তখন তো বলো এটা বললো কেন, ওইটা বললো কেন। কেন ইউটিউবার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? তারা বলতে পারে না? পারে। আশরাফ সাহেবের যেমন ব্যক্তি স্বাধীনতা আছে স্ট্যাটাস দেওয়ার, ইউটিউবারদেরও 100% রাইট আছে কোনো বিষয় নিয়ে কথা বলার, যে বিষয় আর তোমার সাথে জড়িত। তোমার সম্বন্ধে তো অনেক ধরনের কন্টেন্ট হয়েছে, তুমি জানো, এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। যে সমস্ত কন্টেন্ট হয়েছে, কোনোটাই কি কোনো কন্টেন্ট ক্রিয়েটার উল্টোপাল্টা বলছে? সব তুমি বলছো, তুমি কথা রাখতে পারো নাই, আমরা বলছি, ঠিক আছে? তো মাইন্ড করার কিছু নেই, আমারও ব্যক্তি স্বাধীনতা আছে, আমি বলবোই। তুই যদি না বলতো আমি তো বলতাম না। যাক, যেটা হয়ে গেছে। আমরা চাই না অনন্য মামুন, হিমেল আশরাফ, আরশাদ আদনান, শাকিব খান, রায়হান রাফি বিচ্ছিন্ন কোনো মানুষ। তারা সাকিবের সাথে জড়িত, তারা সাকিবকে নিয়ে কাজ করে। সুতরাং আমরা সবাই এদের সাথে আছি। আমরা চাই তোমরা দলবদ্ধভাবে সাকিবকে নিয়ে একের পর এক কাজ করে যাও। তুমি দরদ বানাইছো, এরপর আরেকটা বানাও, আরশাদ সাহেব আরও 2টা সিনেমা বানাক, রায়হান রাফি বানাক,
আর তো কিছু লাগে না, কারণ ইন্ডাস্ট্রিতে তো আর সাকিবকে নিয়ে সিনেমা করার মতো ফান্ড আমাদের পুরনো প্রডিউসারদের মধ্যে নাই, তারা আসবেও না, তারা সব এখন অন্য ব্যবসায় চলে গেছে। এখন ইন্ডাস্ট্রির হাল ধরবা মামুন, রায়হান রাফি, আরশাদ আদনান, এই হিমেল আশরাফ, এদের মতো মানুষজন। যাক বন্ধুরা, সবচেয়ে সুখের খবর, সবচেয়ে আনন্দের খবর যে আরশাদ আদনান এবং শাকিব খান তথা তুফান প্রোডাকশনের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়ে গেছে। যদিও এটা 100% বিশ্বাসযোগ্য না, আমরা বিশ্বাস করব তখনই যখন দেখবো শাকিব খানের সাথে আরশাদ আদনান কাঁধে হাত দিয়ে একটা স্ট্যাটাস দিছে, তখনই বুঝে নিব যে না, এটা হয় পাতানো খেলা ছিল, পাবলিসিটি স্টান্ট ছিল, বা এটা তাদের একটা প্ল্যানিং গেম ছিল। গেম হয়ে একটা জিনিস ভালো হয়েছে, ইউটিউবাররা খুব খুশি হয়েছে, একটা করে একটা কন্টেন্ট বানাইছে আর মাল কামাইছে, চালাই যাক। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফেজ।